ওয়েলকাম টু মাই চ্যানেল শেখর দে এই নামের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনারা টাইটেল দেখেই বুঝতে পেরেছেন কী নিয়ে আলোচনা। হ্যাঁ, আজকের আলোচনা হচ্ছে সিল্ক রুট ভ্রমণ নিয়ে। সিল্ক রুট, বিশেষ করে সিকিমের যে সিল্ক রুটটা, এটা আজকাল খুব জনপ্রিয় ভ্রমণস্থান হয়ে উঠেছে। প্রথমেই এই ভিডিওতে আমি বলবো যে অ্যাকচুয়ালি ওল্ড সিল্ক রুট বলতে কী বোঝাতো, আর এই ভিডিওতে থাকবে আপনারা এই সিকিমের সিল্ক রুট ঘুরতে গেলে কোন কোন স্পটে থাকলে আপনারা সুন্দরভাবে এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে এনজয় করতে পারবেন। কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাবেন, ঝর্ণা, নদী, লেক সমস্ত কিছু ভালো করে এনজয় করতে পারবেন। এছাড়া এই সমস্ত যে থাকার জায়গাগুলো, তাতে কোন কোন হোমস্টে আছে, তাদের কন্ট্যাক্ট নাম্বার কি, এই সিল্ক রুটে গেলে আপনারা গাড়ি কোথা থেকে পাবেন, বিভিন্ন গাড়ির অর্থাৎ সুবিধাজনক যে সমস্ত গাড়িগুলো আছে, একটু বাজেট গাড়ি আছে, তাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর মধ্যে। এছাড়া থাকবে আপনারা এই সিল্ক রুট ট্যুর প্ল্যানটা কিভাবে করবেন, কতদিনের জন্য করবেন, এবং এই সিল্ক রুট ভ্রমণে আপনাদের মোটামুটি খরচই বা কত হবে। এছাড়া কোন সময় এই সিল্ক রুট গেলে আপনারা খুব সুন্দরভাবে ঘুরতে পারবেন এবং সমস্ত কিছু ভালো করে দেখতে পারবেন। সিকিমের সিল্ক রুট ভ্রমণ সংক্রান্ত A to Z তথ্য থাকছে এই ভিডিওতে, সুতরাং ভিডিওটা আপনারা পুরো দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। শুরু করছি সিল্ক রুট ভ্রমণের A to Z তথ্য সংক্রান্ত ভিডিওটি। সিল্ক রুট বললেই আমাদের মনে পড়ে পশ্চিম সিকিমের বিখ্যাত ভ্রমণ স্পট সিল্ক রুটের কথা, অর্থাৎ ঋষিখোলা, আরিতার লেক, সিলারি গাঁও, জুলুক, নাথাং ভ্যালি, ওল্ড বাবা মন্দির, এই সমস্ত জায়গার কথা। কিন্তু প্রকৃতপক্ষে এটাই কি সিল্ক রুট? না, সিল্ক রুট বলতে কিন্তু প্রকৃতপক্ষে একটা রুটকে বোঝায় না। ম্যাপটির দিকে তাকালে আপনারা দেখতে পাবেন যে প্রধান সিল্ক রুটটি ছিল চীন থেকে শুরু করে একেবারে মঙ্গোলিয়া হয়ে, ইরান, ইরাক হয়ে রোম, ইতালি পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ এশিয়ার সঙ্গে সুদূর প্রাচ্য, মধ্যপ্রাচ্য, এমনকি ইউরোপ এবং আফ্রিকার উত্তর অংশের সঙ্গেও যোগাযোগ ছিল এই সিল্ক রুটের। তার মানে সিল্ক রুট একটি নির্দিষ্ট পথ নয়, বেশ কিছু বাণিজ্য পথের নেটওয়ার্ক। তবে আমাদের এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিম সিকিমে যে একটি শাখা সিল্ক রুট ছিল সেই সিল্ক রুটটি সম্বন্ধে। এই সিল্ক রুটটি শুরু হয়েছিল তিব্বতের লাসা থেকে এবং এটি নাথুলা পাস দিয়ে এসে কুপুপ লেক, বাবা মন্দির, নাথাং ভ্যালি হয়ে একেবারে সেই প্রাচীন তাম্রলিপ্ত বন্দর পর্যন্ত বিস্তৃত ছিল। তাম্রলিপ্ত বন্দর হয়ে বাণিজ্যিক সামগ্রী চলে যেত শ্রীলঙ্কা, জবদ্বীপ, বর্নিও অর্থাৎ বালিদ্বীপ প্রভৃতি জায়গায়। তিব্বতের লাসা থেকে তাম্রলিপ্ত বন্দর পর্যন্ত এই সুদীর্ঘ 900 কিলোমিটার পথের কথা এবং তাম্রলিপ্ত বন্দরের কথা উল্লেখ করেছিলেন ঐতিহাসিক ফাইয়েন 400 খ্রিস্টাব্দে তার ভ্রমণ কাহিনীতে। এই সকল বাণিজ্য পথগুলি মোটামুটি 130 খ্রিস্টপূর্বাব্দে চীনের হাং বংশের রাজত্বকালে চালু হয়েছিল এবং এটা বন্ধ হয়ে গিয়েছিল 1945 সালে। পরবর্তীকালে 2013 সালে ভারত এবং চীনের প্রচেষ্টায় এই বাণিজ্য পথটি, আমাদের এই পশ্চিম সিকিমের বাণিজ্য পথটি আবার খুলে যায় এবং পরবর্তীকালে তা ভ্রমণার্থীদের কাছে উন্মুক্ত হয়। এটি একটি ন্যাশনাল হাইওয়ে, তবে এই রেশম পথে বা বাণিজ্য পথে আসতে গেলে ট্যুরিস্টদের কিন্তু একটা পারমিশন করাতে হবে। তো এবারে আলোচনা করব যে এই সিল্ক রুটে আমরা আসব কিভাবে। এই সিল্ক রুট আসতে হলে আমাদেরকে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আসতে হবে বাগডোগরা বিমানবন্দরে যদি এয়ারে আসি, আর যদি ট্রেন পথে আসি তাহলে আসতে হবে নিউ জলপাইগুড়ি স্টেশনে অথবা শিলিগুড়ি জংশন স্টেশনে। নিউ জলপাইগুড়ি স্টেশন বা বাগডোগরা বিমানবন্দর থেকে কিংবা শিলিগুড়ি জংশন স্টেশন থেকে প্রাইভেট গাড়ি
নিয়ে আমাদেরকে যেতে হবে সিল্ক রুটে। এখানে কোনো পাবলিক ভেহিকেলে কিন্তু সিল্ক রুট যাওয়া অসুবিধাজনক, তার কারণ সিল্ক রুটের প্রত্যেকটা জায়গায় একদিন করে স্টে থাকে এবং বেশ কিছু সাইট সিনগুলো ওখানে আমাদের ঘুরে নিতে হয়। তো দীর্ঘ পথ আমাদের কেটে কেটে পাড়ি দিতে হবে, যার জন্য কোনো পাবলিক ভেহিকেল কিন্তু ওখানে অ্যাভেলেবেল নয়। তাই আমাদেরকে গাড়ি রিজার্ভ করেই যেতে হবে। এখানে অবশ্য বড় গাড়িতে যাওয়াটাই ভালো, অর্থাৎ 10 সিটার গাড়ি, 8 সিটার গাড়ি, এই সমস্ত গাড়ি সিলেক্ট করাটাই বাঞ্ছনীয়। আমি গাড়ির জন্য কিছু ড্রাইভারের যোগাযোগ নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা যদি কোনো ট্যুরিস্ট কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট নাও করেন, ইচ্ছা করলে এই সমস্ত ড্রাইভারদের সঙ্গে যোগাযোগ করে আপনারা কিন্তু পুরো সিল্ক রুটটা ঘুরতে পারবেন। তাতে আপনাদের খরচাটাও কিন্তু কম হবে। এই ড্রাইভার বন্ধুরাই আপনাদের জন্য সিল্ক রুটের বিভিন্ন জায়গায় থাকবার জন্য হোমস্টে ঠিক করে দেবে। যদিও সিল্ক রুটের বিভিন্ন জায়গায় বেশ কিছু হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এবার বলি আপনারা এই সিল্ক রুট ট্যুর প্ল্যানটা করবেন কিভাবে। সিল্ক রুট প্ল্যানটা 3 রাত্রি 4 দিন অথবা 4 রাত্রি 5 দিন হিসাবে স্থির করতে পারেন। সকাল সকাল এনজিপি বা শিলিগুড়ি জংশন অথবা বাগডোগরা বিমানবন্দর নেবে, সেখান থেকে আগে থেকে ঠিক করা গাড়িতে উঠে প্রায় 4-5 ঘন্টা জার্নি করে পৌঁছে যান দুপুরের মধ্যে শিলারিগাঁওতে। যাদের কালিম্পং দেখা নেই, পথে ঘন্টা 2 অতিরিক্ত সময় দিলে কালিম্পংয়ের সাইট সিনটা দেখে চলে আসুন শিলারিগাঁও। শিলারিগাঁও একটা ছোট্ট পার্বত্য গ্রাম, রয়েছে বেশ কিছু হোমস্টে আর 2-1টি গ্রামের বাড়ি। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান হয়। পরদিন সকাল সকাল উঠে সূর্যোদয়ের দৃশ্য দেখে পায়ে পায়ে অথবা গাড়িতে চলে আসুন 2 কিলোমিটার দূরে রামেতি ভিউ পয়েন্ট দেখতে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য অসাধারণ। এখান থেকে দেখতে পাবেন তিস্তার আঁকাবাঁকা পথ, প্রায় তিস্তার 14টি বাঁক এখান থেকে নজরে পড়ে। এখান থেকে বিস্তীর্ণ হিমালয়ের দৃশ্য অসাধারণ। এরপর সকাল সকাল ব্রেকফাস্ট সেরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন জুলুকের উদ্দেশ্যে। পথে রাংলিতে কিছুক্ষণের জন্য যাত্রা বিরতি, কারণ এখান থেকেই সিল্ক রুটের পারমিটটা করে নিতে হবে। যদি আগে থেকে ড্রাইভারকে বলে দিয়ে থাকেন তাহলে ড্রাইভার এজেন্টকে দিয়ে ইতিমধ্যেই পারমিটটা করে নিয়েছে, সুতরাং তার জন্য আর বেশি সময় নেওয়ার দরকার নেই। রাংলি থেকে আরও 14 কিলোমিটার দূরে চলে আসুন লিংথাম চেকপোস্টে। এখানে আপনার পারমিট চেক করা হবে, আর এখান থেকে 600 টাকার বিনিময়ে নিতে হবে একটি ছোট্ট অক্সিজেন সিলিন্ডার। আর আপনি যদি ইতিমধ্যেই সঙ্গে ছোট অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসেন তাহলে এখান থেকে কেনার দরকার নেই, তবে অক্সিজেনটা নেওয়া কিন্তু কম্পালসারি। উচ্চতাজনিত কারণে এই ব্যবস্থা করা হয়। লিংথামও খুব সুন্দর জায়গা, এখানেও অনেক থাকবার জন্য হোমস্টে ও হোটেল আছে। এখানে পথের পাশেই দেখতে পাবেন কিউখোলা ওয়াটারফলস। এই ফলসের এলাকাটি অনেকটাই প্রশস্ত, বর্ষার পর গেলে খুবই সুন্দর লাগে এই কিউখোলা জলপ্রপাতকে। লিংথাম থেকে 28 কিলোমিটার এগিয়ে চলে আসুন আরিতার লেক দেখতে। একেবারে পান্না সবুজ জলের লেক এই আরিতার লেক, যার এখানকার পোশাকি নাম লামপোকরি। কিছুটা হেঁটে উপরে উঠে চলে আসা যায় মাংকিম ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্ট থেকে লেককে আরও সুন্দর দেখায়, অনেকটা বুটের মতো আকৃতি এই লেকের। এরপর পদমচেন হয়ে পৌঁছে যান জুলুকে। পদমচেন থেকে জুলুক মাত্র 5 কিলোমিটার পথ। জুলুকে জায়গা না পেলে অনেকে পদমচেনেও থেকে থাকেন। শিলারিগাঁও থেকে সাইট সিন দেখতে দেখতে জুলুক পৌঁছতে প্রায় 6-7 ঘন্টা সময় লেগে যাবে। পথের দূরত্ব 75 কিলোমিটার। জুলুকে হোমস্টেতে চেক ইন করুন, ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে
আশেপাশে একটু ঘুরে বেড়ান। তৃতীয় দিন সকাল সকাল উঠে ওপর থেকে জুলুকের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করুন। জুলুক থেকে একটু সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরোতে হবে, কারণ একটু এগিয়েই দেখতে হবে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। দেরি হয়ে গেলে এখানে প্রচুর মেঘের আনাগোনা শুরু হয়ে যায়, তাই দূরের দৃশ্য ভালো দেখা যায় না। মোটামুটি 8টার মধ্যে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন জুলুক ছেড়ে। একটু এগিয়ে চলে আসুন থাম্বি ভিউ পয়েন্টে। এখান থেকে উপভোগ করুন কাঞ্চনজঙ্ঘার অসাধারণ দৃশ্য। আর সঙ্গে সঙ্গে দেখে নিন জুলুকের সেই আঁকাবাঁকা হেয়ারপিন বাঁকের দৃশ্য। কিছুক্ষণ এই থাম্বি ভিউ পয়েন্টে কাটিয়ে এগিয়ে চলুন নাথাং ভ্যালির উদ্দেশ্যে। জুলুক থেকে নাথাং ভ্যালি মাত্র 25 কিলোমিটার পথ। মাঝে পড়বে লুংথুং ভিউ পয়েন্ট। এখান থেকেও অসাধারণ দৃশ্য উপভোগ করা যায়। এইবার চলে আসুন নাথাং ভ্যালিতে। নাথাং ভ্যালির হোমস্টেতে এসে চেক ইন করুন। আজকের রাতটা নাথাং ভ্যালিতে কাটাতে হবে। এই উপত্যকার সৌন্দর্য অসাধারণ। এপ্রিলে আসলে এখানে দেখতে পাবেন নানা রকমের গুরাস বা রডোডেন্ড্রন ফুল। নাথাং ভ্যালির উচ্চতা 13,500 ফুট। এখানে গাছপালা কম থাকায় অক্সিজেনের পরিমাণ কম। এছাড়া উচ্চতাজনিত কারণেও অক্সিজেনের পরিমাণ কমে যায়। যাদের ফুসফুস বা হার্টের সমস্যা রয়েছে তাদের নাথাং ভ্যালিতে না রাত কাটানোই ভালো। তারা নাথাং ভ্যালি দেখে আরও এগিয়ে কুপুপ লেক ও ওল্ড বাবা মন্দির দেখে ছাঙ্গু লেক হয়ে সেদিনই গ্যাংটক ফিরে যান। আর যদি এই পথেই আবার ফেরেন তাহলে নাথাং ভ্যালি, কুপুপ ও বাবা মন্দির দেখে আবার ব্যাক করে চলে আসুন, এসে ঋষিখোলায় অথবা অন্য কোনো একটি জায়গায় কাটান। আর যারা রাত্রে এখানে থাকবেন তারা তার পরের দিন সকালে উঠে ব্রেকফাস্ট সেরে একটু এগিয়ে চলে আসুন ওল্ড বাবা মন্দির। এখানে উপভোগ করুন বাবা হরভজন সিংয়ের স্মৃতি বিজড়িত বিভিন্ন দর্শনীয় জিনিসগুলি। তারপর চলে আসুন কুপুপ লেক দেখতে। হাতির মতো আকৃতির হচ্ছে এই লেক। কুপুপ লেকের পর চলে আসুন একেবারে ছাঙ্গু লেক দেখতে। ছাঙ্গু লেক দেখে চলে যান গ্যাংটক। আর যদি নাথুলা পাস দেখতে যেতে চান তবে পারমিশনটা করাবার সময় নাথুলার পারমিটটাও করে নেবেন। তাতে কেবল গাড়ির জন্যই চার্জটা দিতে হবে। তাহলে নাথুলা পাস করে তারপর ছাঙ্গু লেক হয়ে গ্যাংটক পৌঁছান। অনেকে বাবা মন্দির, কুপুপ লেক দেখে গ্যাংটকে না এসে যে পথে এসেছিলেন সেই পথেই ফিরে যান এবং ঋষিখোলাতে চতুর্থ রাতটা কাটিয়ে পরদিন চলে যান এনজেপিতে। আপনি আপনার পছন্দ মতো প্ল্যানটা ঠিক করে নিতে পারেন। আপনার যদি আগে নাথুলা পাস, গ্যাংটক, ছাঙ্গু লেক ইত্যাদি ঘোরা থাকে তবে এ পথে না এসে যে পথে এসেছিলেন সেই পথেই ফিরে গিয়ে ঋষিখোলাতে এক নাইট কাটিয়ে পরদিন চলে যান নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি জংশন স্টেশন অথবা বাগডোগরা বিমানবন্দরে। আপনার হাতে যদি কম সময় থাকে তাহলে 3 রাত 4 দিনেও এই ট্যুরটা কমপ্লিট করতে পারেন। তাহলে প্রথম রাত শিলারিগাঁওয়ে থাকুন, দ্বিতীয় রাত জুলুকে থাকুন এবং তৃতীয় রাত গ্যাংটক অথবা ঋষিখোলায় কাটিয়ে ফিরে যান নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়িতে। এবার বলবো সিল্ক রুটের পারমিশন এবং ডকুমেন্ট সম্পর্কে। সিল্ক রুট নাথুলা পাস, ছাঙ্গু ও বাবা মন্দিরের জন্য যে পারমিট দেওয়া হয় তাকে বলে প্রোটেক্টেড এরিয়া পারমিট বা পিএপি প্যাপ। 4 চাকা, 2 চাকার বাইক এবং ভারতীয় নাগরিক বা বিদেশিদের জন্য এই পারমিট ইস্যু করা হয়। অনলাইনে এই পারমিটের জন্য আবেদন করার ওয়েবসাইট হলো www.sikimtourism.gov.in। তবে আপনি যদি নিজে আবেদন করে
পারমিশন করতে চান তাতে একটু অসুবিধা হবে, নানান সমস্যা দেখিয়ে তা রিজেক্ট হয়ে যেতে পারে। তাই আপনার যাত্রার যে প্ল্যান করা থাকবে সেই প্ল্যানটা কিন্তু সঠিকভাবে এক্সিকিউট নাও হতে পারে। তাই সবচেয়ে ভালো আপনি ড্রাইভারকে দায়িত্ব দিয়ে দিন, উনি ট্রাভেল এজেন্টকে দিয়ে পারমিশনটা করিয়ে নেবেন, তাতে কোনো সমস্যা হবে না। সেটাই হবে বুদ্ধিমানের কাজ। এবং তার ফলে রাংলি বা লিংথামেও বেশিক্ষণ দাঁড়াতে হবে না। এর জন্য জনপ্রতি 800 থেকে 1000 টাকার মতো চার্জ নেয় ওনারা। আর ডকুমেন্ট দিতে হবে ভোটার আই কার্ড অথবা আধার কার্ড এর জেরক্স কপি অথবা ড্রাইভিং লাইসেন্সের জেরক্স কপি। আর যদি যাত্রীর বয়স 18 বছরের কম হয় তবে তাকে দিতে হবে বার্থ সার্টিফিকেটের জেরক্স। আর প্রত্যেককে দিতে হবে 2 কপি করে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। যদি নাথুলা ছাঙ্গু বাবা মন্দিরের পারমিশন নিতে হয় তবে এই সঙ্গেই কিন্তু লিখিয়ে নিতে হবে, তাতে শুধু গাড়ির জন্য এক্সট্রা 1000 টাকা চার্জ দিলেই চলবে। সুতরাং ড্রাইভারের মাধ্যমে ট্রাভেল এজেন্টকে দিয়ে পারমিশন করাটাই বুদ্ধিমানের কাজ। যারা মোটর বাইকে যাবেন তাদের জন্য প্রয়োজন বাইকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, পলিউশন সার্টিফিকেট, ইন্স্যুরেন্স সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ 2 কপি, ভোটার আই কার্ড বা আধার কার্ড বা যে কোনো ফটো আইডেন্টিটি প্রুফ। এবার বলি বছরের কোন সময় এই সিল্ক রুট ভ্রমণে আসবেন। জুনের মাঝামাঝি থেকে আগস্ট পর্যন্ত বর্ষার সিজন থাকার জন্য এই সময়টা কখনোই সিল্ক রুট ভ্রমণ করতে আসা উচিত নয়। সেপ্টেম্বর, অক্টোবর আর এপ্রিল মে মাস হলো এখানকার পিক সিজন। এই সময় আসা যায় কিন্তু একটু খরচ বেশি হবে। নভেম্বর, ফেব্রুয়ারি আর মার্চ এটা হলো খুব ভালো সময় এই সিল্ক রুট ট্যুর করার জন্য। এই সময় আকাশ খুব পরিষ্কার থাকে এবং ট্যুরিস্টের চাপও একটু কম থাকে, তবে ঠান্ডাটা একটু বেশি থাকে। ডিসেম্বর, জানুয়ারিতে প্রচুর বরফ পড়ে এই সিল্ক রুটে, তাই এই সময় কিন্তু রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। জানুয়ারি শেষের দিকে ও ফেব্রুয়ারিতে আসলে এখানে বরফ পাওয়ার সম্ভাবনা থাকে। এবার বলি 4 রাত্রি 5 দিন সিল্ক রুট ট্যুরে মোটামুটি জনপ্রতি খরচ কত হবে। যদি আপনারা ট্রাভেল এজেন্টের মাধ্যমে এই ট্যুরটা করেন তবে খরচটা একটু বেশি হবে, তাতে মোটামুটি 11,000 থেকে 12,000 টাকা পড়ে যাবে জনপ্রতি এই 4 রাত্রি 5 দিন ট্যুরের জন্য। আমি কিন্তু স্ট্যান্ডার্ড ট্যুরিস্ট কোম্পানিরই রেট বলছি। আর যদি নিজেরা 8 জনের গ্রুপে যান তবে খরচ একটু কম পড়বে, কারণ একটা বড় গাড়িতে 8 জন ধরে। ট্রেনের টিকিট স্লিপার ক্লাসে হাওড়া টু এনজিপি যাওয়া আসা 360 প্লাস 360 অর্থাৎ 720 টাকা। গাড়ি ভাড়া প্রতিদিন 4000 টাকা করে, 5 দিন 20,000 টাকা। 8 জনের 20,000 টাকা হলে একজনের 2,500 টাকা। পারমিশন চার্জ জনপ্রতি 800 টাকা। হোমস্টেতে 4 রাত্রি থাকা ও খাওয়া 1300 টাকা করে, 4 রাত্রি 5,200 টাকা। জল, পার্কিং ও অন্যান্য খরচ বাবদ খরচ 500 টাকা। মোট 9,720 টাকা হলো মোটামুটি এক একজনের সিল্ক রুটের 4 রাত্রি 5 দিনের খরচ। যদিও এটি আমি যে তারিখে ভিডিওটা বানাচ্ছি সেই তারিখে খরচ, পরবর্তীকালে কিন্তু এই খরচটা বাড়তে পারে। এতক্ষণ ইন ডিটেলে আমি আপনাদের কাছে সিল্ক রুট ট্যুরের যাবতীয় ইনফরমেশান তুলে ধরলাম। এর পরেও যদি আপনাদের কিছু জানবার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, আমি অবশ্যই উত্তর দেব। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেল দেখতে থাকুন। ধন্যবাদ।